সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সহ দেশের বিভিন্ন স্থান থেকে ডজনেরও বেশি আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার ৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। সাবের হোসেন চৌধুরী সর্বশেষ সংসদে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা ৯ আসনের সংসদ সদস্য ছিলেন। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। একই দিনে ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা শাকিলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী মোহাম্মদ শাকিল হোসেনকে হাজারীবাগ থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গ্রেফতার শাকিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। রবিবার ৬ অক্টোবর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শাকিলকে শনিবার ৫ অক্টোবর হাজারীবাগ থানা এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পল্লবীতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের আরও ২ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল পল্লবী থানার ৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দীন ইসলাম ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন জনি। এদিকে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১১ জন সহ একদিনে ২৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ৬ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র মোহাম্মদ আলী। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধীদের গ্রেফতারে সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জুবায়ের প্রধান, ডেস্ক রিপোর্ট, সমকাল।